আসসালামু আলাইকুম। রহিস মম কিচেনে আপনাদের স্বাগত। ইলিশ দিয়ে কতই না সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। তেমনই এক সুস্বাদু রেসিপি ইলিশ পোলাও। এই ইলিশ পোলাও দিয়েই আমি আমার চ্যানেলে ১ম রান্না শুরু করছি। তো চলুন দেখে নেই কিভাবে তৈরি করি আমি আমার ইলিশ পোলাও। ইলিশ পোলাও রান্নার জন্য আমি একটা মাঝারি সাইজের মাছ থেকে ৪ পিস মাছ নিয়েছি। মেজারমেন্ট কাপে ২ কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। চালটাকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিব। এখানে যে উপকরণগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমি মাছটাকে মেরিনেট করব। পেঁয়াজ বেরেস্তা মাছটা রান্নার সময় এবং পোলাওর মধ্যে আমি ব্যবহার করব। মাছটাকে আমি একটু মাঝারি থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। মাছটাকে মেরিনেটের জন্য আমি একটি বোল নিচ্ছি। এতে 1/3 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1/3 কাপ ফ্যাটানো টক দই, 1.5 টেবিল চামচ কাঁচামরিচ বাটা নিচ্ছি। কাঁচামরিচটাকে আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। আমি আমার রেগুলার রান্নায় কাঁচামরিচ এভাবেই ব্যবহার করে থাকি। আপনারা চাইলে সরাসরি কাঁচামরিচ বেটে নিতে পারেন অথবা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। তবে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলে হলুদটাকে স্কিপ করবেন। মশলাগুলোকে আমি একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে নিচ্ছি। মাছগুলোকে মশলাগুলোর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা হয়তো অনেক রকমভাবে ইলিশ পোলাও তৈরি করে থাকবেন। একবার আমার রেসিপিটা ফলো করে ইলিশ পোলাও তৈরি করে দেখুন। স্বাদটা মুখে লেগে থাকবে এবং বারবার খেতে মন চাইবে। মাছগুলোকেও খুব ভালোভাবে মাখিয়ে নিব এবং আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই তেলটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি এবং এই পুরো তেলটার মধ্যে আমি মাছটাকে রান্না করব। এখানে তেলটাকে একটু বেশি মনে হতে পারে, তবে এই তেলটা দিয়েই আমি পোলাওটা রান্না করব, তাই তেল বেশি হবে না। এখানে একটু তেল বেশি ব্যবহার করলে মাছ এবং মশলাগুলো খুব সুন্দরভাবে রান্না করা যায়, কারণ এখানে আমি বাড়তি কোনো পানি অ্যাড করব না। মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব এবং একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিব। মাছগুলোকে ঘড়ি ধরে ঠিক 12 মিনিট আমি রান্না করব। প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 মিনিট অপেক্ষা করব। 4 মিনিট পর ফিরে এসে মাছগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে আবার 4 মিনিট অপেক্ষা করব। 4 মিনিট পর ফিরে এসে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিব। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ফিরে এসে মাছগুলোকে একটু উল্টিয়ে নিব, যাতে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালোভাবে যায়। দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে এসছে। ঢাকনা দিয়ে ঢেকে লাস্ট 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ফিরে এসে দেখুন আমার রান্নাটা দেখুন প্রায় শেষ। মশলাটার খুব সুন্দর একটা কালার চলে এসেছে। মাছ এবং মশলাগুলোকে আমি আলাদা আলাদা করে তুলে রাখবো। চুলায় একটা ক্যাস্ট্রোল নিয়েছি, এতে 1 চা চামচ সয়াবিন তেল নিয়েছি। একটা তেজপাতাকে 2 টুকরো করে ছিঁড়ে নিয়েছি, মাঝারি সাইজের 2 টুকরো দারচিনি এবং ছোট দুটো এলাচ নিয়ে তেলটার মধ্যে একটু নেড়ে ছেড়ে নেব। আগে থেকে পানি ঝরানো পোলাও চালটা দিয়ে দিব। চালটাকে একটু নাড়াচাড়া করব। ইলিশ রান্নার সেই তেল মশলাটা আমি এখানে ব্যবহার করব।
তেল মশলা এবং চালগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং এটা সুন্দরভাবে ভাজা না হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করব। দেখুন আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখন যে কাপের 2 কাপ চাল নিয়েছি সে কাপের 4 কাপ ফুটন্ত গরম পানি দিচ্ছি। যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে তাই লবণটা বুঝে দিচ্ছি এবং 3টা কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন বাড়তি কোনো পানি নাই এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি লেয়ারিং এর জন্য অর্ধেক ভাত উঠিয়ে রাখছি। বাকি ভাতের উপর এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। ওঠানো ভাতগুলো মাছের উপর দিয়ে আমি আমার লেয়ারিং সম্পন্ন করব এবং এটাকে দমে বসিয়ে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 5-7 মিনিট পর। দেখুন আমার ইলিশ পোলাও পরিবেশনের জন্য রেডি। সামান্য একটু হলুদ ব্যবহারের জন্য ভাতটা দেখতে অনেক সুন্দর এসেছে। আর এটা খেতে যে কতটা সুস্বাদু সেটা আপনারা বাসায় একবার তৈরি করেই দেখবেন। মাছগুলো যাতে ভেঙে না যায় সেজন্য আগে থেকে উঠিয়ে রাখছি। পরিবেশনের সময় মাছ এবং ভাত আমি একসঙ্গে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ইলিশ পোলাও। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।